সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। করোনার সময় আমাদের বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের সকল প্রতিষ্ঠান বন্ধের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আপনার আমার সবার স্নেহ ছোট সোনামণি ছাত্রছাত্রীবৃন্দ, ভবিষ্যৎ প্রজন্মের উপর। কারণ যারা পড়ালেখায় করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তাদের তো করোনা একটা কাজ করে গেছে। করোনা এসে আমরা অনেক কিছু শিখেছি, তথ্য প্রযুক্তির মেলা কিছু শিখেছি। প্রযুক্তির মাধ্যমে এখন সব ক্লাসগুলো হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরাও বিভিন্নভাবে ক্লাসগুলো টেলিভিশনে, মোবাইলে, জুমে, তারপরে ইউটিউব চ্যানেলগুলোতে পাচ্ছে, তারা দেখতেছে। সে লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কি ক্লাসগুলো দিতে হবে স্কুল পেজে। আমাদের স্কুল পেজে ক্লাসগুলো থাকবে, আর আমাদের প্রত্যেক টিচারের এক একটা করে ওই ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো দেওয়া থাকবে, ক্লাসগুলো তারা দেখলেই পাবে। তো সে লক্ষ্যে ক্লাস এইটের বীজগণিতের অঙ্কগুলো আমাদের প্রায় শেষ হয়ে গেছিল। এখন সে আলোকে একটি সৃজনশীল অঙ্ক, এখন তো জানো সবাই যে সৃজনশীল অঙ্কের উপর পরীক্ষা হচ্ছে। সৃজনশীল অঙ্ক আর একটা ক্লাস আমি এখানে দিচ্ছি, তোমরা এটা একটু দেখে নিও। তো দেখো, বলা হচ্ছে কি, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা এক বেশি। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক বলতে হচ্ছে কি, আমরা বুঝি হচ্ছে কি নেগেটিভ নয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে আমরা সাধারণত বুঝি 1, 2, 3, 4, 5, 6 এগুলো স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা নয়, লব হর বিশিষ্ট নয়, কিংবা পয়েন্ট সামথিং, কিছু আছে পয়েন্ট সামথিং। পূর্ণ মানে কি সমস্ত একটা সংখ্যা, অংশ। দ্বিগুণ তার মানে কি পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাটির দ্বিগুণ, ওই পূর্ণ সংখ্যাটা কি করতে হবে, বর্গ করতে হবে। আবার ওই সংখ্যার দ্বিগুণ মানে কি তাকে 2 দ্বারা গুণ করতে হবে, অপেক্ষা 1 বেশি। তার মানে কি পূর্ণ সংখ্যার দ্বিগুণ, পূর্ণ সংখ্যার বর্গটা হবে ওই সংখ্যাটা 2 গুণ চাইতে 1 বেশি। কোনটা বেশি হবে? পূর্ণ সংখ্যার বর্গটা হবে বেশি। তাহলে বলেছে কি সংখ্যাটি x হলে x² + 1/x² = what? ক নম্বর প্রশ্ন হচ্ছে। তাহলে এটার মান কত? তো আমরা এখন দেখি যে প্রশ্ন মতে, তাহলে ক সমাধান। তাহলে আমরা কি করব, সমাধানের কি হলো ক। প্রশ্ন মতে, প্রশ্ন হচ্ছে কি পূর্ণ সংখ্যার বর্গ, তাহলে x² তার দ্বিগুণ 2x = কত হবে? 1। আমরা লিখে ফেলে দিচ্ছি। তাহলে আমাদের মান বের করতে হবে কি x² + 1/x² = কত? তাহলে আমরা যদি x² 1টাকে এপার নিয়ে আসো, 2x টাকে উপর করো, তাহলে x² - 1 হচ্ছে 2x। উভয়কে যদি আমি কি দ্বারা, x দ্বারা, উভয় ক্ষেত্রে কত x দ্বারা যদি আমি ভাগ করে দিই, তাহলে আমার হবে কি, তাহলে উভয়কে আমি x দ্বারা ভাগ দিলে x² - 1/x = এখানে হবে 2। তাহলে এখানে আমি একটা পাবো, আমি একটা মান পাবো কত, x - 1/x = কত, 2। তাহলে অতএব x - 1/x = কত পাচ্ছি, 2। তাহলে আমার বলেছে কত, x² + 1/x² = কত, 1। তার মানে এর মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি যদি এখন কি করি, উভয় পক্ষে আবার যদি বর্গ করি, ধরো a হলো, তাহলে এখানে এই পর্যন্ত আমরা গেলাম। তাহলে এই পর্যন্ত যায় যদি আমি এটাকে এই দিকে নিয়ে আসি, যেহেতু আমার বোর্ডটা ছোট, তাহলে আমি উভয় পক্ষে বর্গ করে দেব। x - 1/x² = কত, b²। তাহলে x² - 2ab b প্লাস কি হবে আমাদের কাছে b² = হবে 4। এই গেল। তাহলে এখন দেখো x² একটু x²
প্লাস 1 বাই কত এক্স স্কয়ার ইকুয়াল 4 প্লাস হচ্ছে কত এপারে 2 যাবে ওপারে, তাহলে এখন হলো কত এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল কত হলো 6। তার মানে আমাকে চাইছে কি হলো, কি বলেছে সংখ্যাটি x হলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল হয়, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল কত পাচ্ছি 6 পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যানসার, এটা অ্যানসার। তাহলে আমাদের ক শেষ হলো। এইবার খ বলেছে কি x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড x কিউবের মান কত। তাহলে আমরা এখানে পাইছি কি x স্কয়ারের মান পেয়ে গেছি 6। আচ্ছা, তারপরে তাহলে আমি এখন কোথায় যাব, ক্ষয়ে যাব। তাহলে এর মানটা পাইলাম আমরা কত 6। এই কোণে একটু লেখা রাখি আমরা x স্কয়ার 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 6। তারপরে কত x মাইনাস 1 বাই x ইকুয়াল কত পাইছি 2। এই দুটো লিখে রাখি। আচ্ছা, তাহলে এই দুটো কি ক হতে আমরা পাইছি। তাহলে এবার নাম্বার কত হচ্ছে খ। খ নাম্বার আমরা দেব কি দেখো, খ নাম্বার খ সমাধান হচ্ছে কত খ সমাধান। খ কি বলেছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6। আচ্ছা, এইটা একটা, আরেকটা বলেছে কত x টু দি পাওয়ার 6 1 x কিউব এই মান। এখন আমি যদি দুইটাকে একবারে নিতে চাই তো ইনশাআল্লাহ একবারে করতে পারবো, আর যদি দুটাকে আলাদা আলাদা ভাবে করতে চাই তা আলাদা আলাদা ভাবে করতে পারবো। তাহলে এটা খ। তাহলে খটা এটা যদি আগে না লিখে আমরা, আচ্ছা এটাই লিখি, ধরো এখন লিখি ক হতে পাই, ক হতে পাই, এটা আগে লিখলে ভালো হতো। ক হতে পাই কি বললাম আমরা x মাইনাস 1 বাই x ইকুয়াল কত 2 এবং এটা এবং আরেকটা পাইছি কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল কত পাইছি 6। আচ্ছা, তাহলে আমাদের কি আছে, দুইটা আছে কি, এটা হচ্ছে এই এটা। তাহলে তুমি যদি এটা মনে করো যে এখান থেকে যে আমি একটা মান পাওয়া যাব, তাহলে পাইতে পারো, বা এটা থেকে যদি এটাই ধরো এটাকে উভয় পক্ষে বর্গ করে দেব, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস 5 এর উপর স্কয়ার। তাহলে এটা যদি 6 এর উপর স্কয়ার দিই তাহলে আরেকটা জিনিস হবে, এখানে এখন আমি এই উপরে যাই, ধরো এই যাব, এটা মিশিয়ে দিলাম, তাহলে এটা কি পাবো, এই ধরো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 36। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 4 1 বাই কত x টু দি পাওয়ার 4 ইকুয়াল 36। এটা তো এটা কাটবে, এটা কত থাকে 2 থাকে মাইনাস 2। তাহলে আমরা কি পাবো x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 ইকুয়াল এত। তাহলে এখন দেখো এই গেল, তাহলে আমরা কি পাবো, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 34 ইকুয়াল কত 34। এটা আমরা পেলাম 34, এটা কত পেলাম, এটা পেলাম এর একটা দিয়ে দাও, এটা 2। তাহলে আমাদের এখন এখানে আসি, ওটা একটা একটা করে আমরা বের করি। ধরো এটা বাদ দিই, এইটা এখন দিয়ে দিলাম, তাহলে কার মান বের করব আমরা বের করব অতএব x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 4 এর মান যদি আমি বের করি তাহলে কি হবে x টু দি পাওয়ার 8 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে এটা হবে কত, এটা x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা এটা সমান কত হবে, এটা হচ্ছে কত 34। তাহলে আমি এর মান পেয়ে গেলাম কত 34। তাহলে একটা হয়ে গেল আমার x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 সমান কত 34। তাহলে আমি আরেকটা করব কোনটা, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এইবার যাব আমি x টু দি পাওয়ার 6 মাইনাস 1
-1 ডিভাইডেড x টু দি পাওয়ার 3, তাহলে আবার x টু দি পাওয়ার কত 6 -1 x কিউব, এটা দেখো x টু দি পাওয়ার 6 x কিউব -1 বাই x কিউব। তাহলে এই জায়গায় যদি আমি ধরি এখানে আসো কত x কিউব -1 বাই x কিউব, এইটা আমরা এইভাবে করতে পারবো, এটাকে ভাগ দিতে পারবো। তাহলে এখন দেখো যে এটার সূত্র হবে x - 1 বাই x হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস কত b, a মাইনাস, তাহলে এটা যদি আমি কাটে দিই তাহলে এখানে কি থাকে, এর মানটা কি 2, তাহলে 2 এর উপর কিউব প্লাস 3 ইনটু 2, তাহলে এটা কত হবে 8 প্লাস 3 দুগুণ 6, 8 6 কত হবে 14, 8 6 14 পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে পেয়ে গেলাম কত 8 6 14। তাহলে এইবার আমরা লিখতে পারি যে সুতরাং দেখো তাহলে 8 সে দেখো আগেরটা পেয়েছি x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4, এর মান পাইছি হচ্ছে আমরা কত 34, এর মান পেয়ে গেছি আমরা কত 34। তাহলে এইবার এর মান আমরা কত পাইলাম x টু দি পাওয়ার 6 1 ডিভাইডেড x কিউব, এর মান পাইলাম হচ্ছে 14। তাহলে আমরা এই দুটো কি আছে গুণ আছে, তাহলে আমরা গুণ আকারে লিখে দেব। সুতরাং এইবার লিখব সুতরাং কত সুতরাং x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 1 x কিউব আর ইকুয়াল এর মান ছিল কত, এর মান ছিল হচ্ছে 34 গুণন কত 14, তাহলে 34 আর 14 যদি আমরা কি করি গুণ করি তাহলে পাবো 476, 34 আর 14 গুণ করলে 476, 16 6 হাত থেকে 1 12 গুণ 4 হাতে 3 4 12 13, তাহলে 4 আর কত 3, তাহলে কত হ্যাঁ এই তো, তার মানে কত পাবো 476 পাবো। এই 476 হবে এটার হচ্ছে অ্যানসার। তাহলে এটাই আমাদের কি হলো অ্যানসার। তাহলে এইভাবে এরপর আমরা বলেছি কি ক নাম্বার, ক আর খটা হলো। এখন দেখো ক নাম্বার হচ্ছে প্রমাণ করে x টু দি পাওয়ার 4 4 মাইনাস কত 4 রুট 2 x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কত 0, এই অঙ্কটা বলেছে। তাহলে এখন দেখো এটাকে কি করব আমরা, তাহলে ক থেকে আমরা কি পেয়েছিলাম, ক থেকে পাইছিলাম একটা মান পেয়েছিলাম যে ক হতে পাই কি পেয়েছিলাম x - 1 বাই x ইকুয়াল কত 2, এটা কিন্তু আমাদের কি কতে ছিল। তাহলে এখন দেখো এখন কি আছে x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x, এটা যদি আমি এটা মান নিয়ে করি x প্লাস 1 বাই x এর মান নিব, তাহলে এর মান যদি আমি বের করি তাহলে রুট ওভার x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 4ab, 4ab এর একটা সূত্র আছে x প্লাস 1 বাই x এর মান বের করা। তাহলে এইখানে দেখো এর মানটা কত ছিল 2 এর উপর স্কয়ার দাও তাহলে কি হবে, আর এখানে 4 থাকে তাহলে 4 যোগ 4 4 4 কত হবে 8, তাহলে 8 এর উপর 8 এর বর্গমূলের 4 দুগুণ কত হবে 8, তাহলে 2 রুট 2, তার মানে কি আমরা একটা মান পেয়ে গেলাম, কত মান পেয়ে গেলাম 2 রুট 2, কার মান পেলাম x প্লাস 1 বাই x এর মান পেয়ে গেলাম। হ্যাঁ x প্লাস 1 বাই x এর মান আমরা কত পেয়ে গেলাম 2 রুট 2, এটা যদি আমরা কত 1 ধরি তাহলে এটা ধরো কত হচ্ছে 2, দুইটা সমীকরণ ধরো। তাহলে এখন 1 ও 2 এই দুইটাকে আমরা যদি এখন গুণ করে দিই তাহলে 1 2 যদি গুণ করি দেখো 1 আর 2 যদি গুণ করে দিই তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা দেখি এটা গুণ করি, তাহলে 1 আর 2 গুণ, তাহলে 1 গুণন কত হচ্ছে 2, তাহলে 1 কত x মাইনাস 1 বাই x আর 2 হচ্ছে x প্লাস 1 বাই x, তাহলে 2 গুণন হচ্ছে 2 রুট 2, তাহলে এটা আমরা কি করে দিলাম গুণ করে দিলাম। এইটা গুণ করলে আমরা পাবো কি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়াল কত পাবো
ইকুয়াল পাবো হচ্ছে কত 4 4 রুট হচ্ছে এই এটা আমরা পাবো, এটা পাইলাম। তাহলে এখন দেখো এখন যদি আমি পাই এটা বা বা x টু দি পাওয়ার, তাহলে এখন দেখো যদি এখানে বা এখানে x স্কয়ার কমন হয় তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল 4 রুট 2। তাহলে এখানে আমাদের কি হয়েছে, তাহলে তো প্রায় চলে আসছে। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল এটা দিয়ে গুণ দাও 4 রুট 2 x স্কয়ার। তাহলে এই তো, তাহলে এইবার আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি উপরে চলে যাই। তাহলে এর পরের লাইনটা আমরা উপরে লিখি, এই যে মিশিয়ে দিই এটা উপরে লিখে দিই। তাহলে কি করি, উপরে লিখি এই যাই। তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 রুট 2 x স্কয়ার, এই 1টাকে এই বামের এপারে মাইনাস 1টাকে এপারে দিয়ে দিই। তাহলে এইটাই অতএব লিখে দিই, অতএব না বা যেহেতু 0 আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 রুট 2 x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0, এটা প্রমাণিত। এই আমরা তাহলে কি হলো, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাটি 2 গুণ অপেক্ষা 1 দ্বিগুণ অপেক্ষা কি বলেছে 1 ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। সংখ্যাটি x হলে x স্কয়ার 1 by x square equal what, x to the power 4 plus 1 divided x to the power 4 into x to the power 6 minus 1 divided x cube এর মান নির্ণয়। প্রমাণ করো যে x to the power 4 minus 4 root 2 x square minus 1 equal 0। তাহলে আমরা তিনটে একটা অঙ্কের তিনটা কি হলো পার্ট ক খ গ, এটা সাধারণত সৃজনশীল নিয়ম, আমরা তিনটা দেখালাম। তাহলে এইরকম অনুরূপভাবে তোমরা যে আর আমি দুইটা অঙ্ক তোমাদের জন্য দিলাম, তোমরা এই দুইটা অঙ্ক কি হলো বাসায় চেষ্টা করবে। হ্যাঁ, আরো দুইটা অঙ্ক আমি দিই জাস্ট ফর প্রশ্ন অনলি। হ্যাঁ, অনলি প্রশ্ন দিলাম, তোমরা জাস্ট শুধু সমাধান করার চেষ্টা করবে। যদি না পারো পরের ক্লাসে আমরা দেখব। যেমন ধরো x স্কয়ার মাইনাস 5 রুট হচ্ছে x, 5 রুট x প্লাস 1 ইকুয়াল কত 0। 5 রুট x প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে 0, 1 ইকুয়াল হচ্ছে 0। তারপরে কত বলছে x একটি ধনাত্মক, x একটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, x একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা 5টা ধরো এই সুন্দর করে লিখি আমরা 5, তার মানে কি x স্কয়ার মাইনাস 5 হচ্ছে কত রুট x প্লাস 1 ইকুয়াল 0। x একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার হচ্ছে ক নাম্বার প্রশ্ন যে কোনো রকম হতে পারে, উৎপাদক করো, এই করো, সে করো, কোনো সংজ্ঞামূলক হতে পারে, ছোট কোনো কিছু সূত্র হতে পারে। উৎপাদকে বিশ্লেষণ করো বা উৎপাদক করো কি বলছে, ধরো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে 1। আচ্ছা এবার খ বলেছে, ধরো খ কি হলো x স্কয়ার বাই 1 বাই x স্কয়ার 1 বাই x স্কয়ার হোল স্কয়ার এর মান নির্ণয় করো। ধরো এটা খ। তারপরে বলা হয়েছে কি গ এরকম হতে পারে কি x স্কয়ার, ধরো প্রমাণ করো, ধরো আগের অঙ্কের মতো প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তারপরে x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়াল কত, ইকুয়াল 12। আগের অঙ্ক, আগে যেহেতু 0 প্রমাণ করতে বলছি, পুরো আগেরটার মতো, মানে এই অঙ্কগুলো প্রায় একই রকম হয়। এটাতে আমি দিয়েছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x কিউব মাইনাস 1 বাই x কিউব। আগেরটা ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 টা ভাগ করলে এরকম আকার চলে আসছে। ওটা ছিল x কিউব মাইনাস x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড x কিউব।
তাহলে এক্স কিউব দ্বারা এক্স টু দি পাওয়ার 6 কে ওখানে দিলে এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার একই জিনিস কিন্তু কাঠামো এক। এ একটা গেল অঙ্ক। তাহলে তোমরা ধরো এইরকম আরো অনেক অঙ্ক দেওয়া যেতে পারে যেগুলো ছোট ছোট করে কি করতে পারো, সমাধান করতে পারো একেবারে ছোট। যেমন ধরো এটা মান নির্ণয়। আচ্ছা, যেমন ধরো আর একটা অঙ্ক এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0। আর একটা ধরো এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটা একটা ধরো এক্স স্কয়ার মাইনাস 4x, কিংবা ধরো এটা দেবো না, ধরো এইরকমই অঙ্ক আমি আরেকটা তোমাদের দেবো কি তাহলে এক্স স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল কত 0। ধরো আরেকটা অঙ্ক হচ্ছে 0। তাহলে এবার বলছে যদি বলে ক যদি বলে x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x এর মান কত, বা মান নির্ণয় করো, বা 1 প্লাস x প্লাস 1 বাই x এর মান কত, এর মান নির্ণয় করো। ধরো নির্ণয় করো একটা এর মান নির্ণয় করো। আবার প্রমাণ করো যে x টু দি পাওয়ার x কিউব। তাহলে ধরো আরেকটা ধরো প্রমাণ করো যে x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়াল কত, এটা 4 এরকম একটা যদি আমি 4 দিই 4। আবার ধরো গ x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান এত, এর মান নির্ণয় করো। এই যে ধরো এত মান নির্ণয় করো। তাহলে কয়টা হলো? একটা অঙ্ক আমি দেখাইছি, তোমাদের করাইছি। তাহলে একটা অঙ্ক আর একটা অঙ্ক তোমরা অবশ্যই চেষ্টা করো, এই দুটো অঙ্ক চেষ্টা করো। x স্কয়ার মাইনাস 5 রুট x এখানে বলছে উৎপাদক করো, এটা তো আমরা পারি। আচ্ছা, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, তারপর হচ্ছে প্রমাণ করো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়াল টু। দ্বিতীয় অঙ্কটা কিন্তু একই রকম রাশি, ওটা খালি x এর উপর রুট, এটা খালি 5 এর উপর রুট, পুরা x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল কত 0। x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করো। এখানে বলছে প্রমাণ করো যে x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়াল কত 4। আর একটা বলছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। দেখো অঙ্ক দুটো কিন্তু চিন্তা করে দেখো যে প্রথমে যে সৃজনশীলটা করানো হয়েছে ওর সাথে হুবহু এই দুটোর মিল আছে। তাহলে আমি আশা করব আগামী দিন তোমরা এই দুটো কি অঙ্ক করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নাহলে আগামী দিন আমি এই দুটো অঙ্ক আগামী ক্লাসে আমি অবশ্যই আগামী দিন আমি এই দুটো অঙ্ক তোমাদের করিয়ে দিব ইনশাআল্লাহ। তো সে অবস্থায় ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি অপ্রয়োজনীয় বাইরে ঘোরাফেরা করা যাবে না। ইনশাআল্লাহ আমরা এই অবস্থা কাটিয়ে উঠবো অতি শীঘ্রই। আবার আমরা সবাই আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো কী করব, মুখরিত করব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।